নমস্কার, সিভমাফিক নিউজ ড্যাশবোর্ডকে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের আগে আরও একটা মাস্টার স্ট্রোক। গতকাল বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। লোকসভায় বিল পাশ হওয়ার পর 4 বছর পর চালু হলো এই সিএএ। প্রসঙ্গত, করোনার আগে থেকেই সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল দেশের নানান প্রান্তে। সারা দেশে সিএএ বিরোধী আন্দোলনে প্রাণ যায় প্রায় 100 জনের মতো মানুষের। এই আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল সিএএ। এ প্রসঙ্গে সবার প্রথমে শুনব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোন মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাপ নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেব না। এটা বাংলা, বাংলার সংস্কৃতি সবার জন্য, বাংলার সব মানুষের জন্য, বাংলার সব ভাষার জন্য, বাংলার সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বিদ্যাসাগর বলে গেছেন, রামমোহন বলে গেছেন, বিষ্ণুবন্ধ বলে গেছেন, পঞ্চানন বর্মা বলে গেছেন, মথুরা ঠাকুর বলে গেছেন, সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য। এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম। বাদবাকিটা আইনের কাগজ দেখে বাদবাকিটা আগামীকাল বলব। যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছেন আগাম, তখন কাগজটা আগে ছাড়িয়ে দিতে পারবে নাকি দিনটাকে ছাড়বেন না, আধারে ছাড়বেন। যেমন করে আধার কার্ডগুলো কেটেছিলেন, ওটা ছিল সূচনা ধরে ফেলেছিলাম। তাই আমি বলবো যে আমি পুরোটা দেখি, বাদ বাকি কালকে হাবড়া মিটিংকে বলবো। কিন্তু বৈষম্য হলে, এনআরসি ক্যানিয়ে কাউকে বিতাড়িত করার চেষ্টা করা হলে, মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুঝে থাকবে না, প্রতিবাদ করবে, এটাই বলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে শুনব রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বললেন। Citizenship Amendment Act was passed by the Parliament years back. What is happening now is its logical conclusion of preparing the rules and regulations. I see it only as part of the normal process of good governance in this country. But same as did a press conference few minutes back, and she said if it's a vendetta for the central government to implement the CAA, she will oppose. But first she will check out what is the rule actually, and then she will comment. But she is not happy on this CAA before the Lok Sabha election. You see, the CAA and also the rules which are framed now, it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules. This is the rule of law in place of law of the rulers. I think it's a good step towards democratic functioning in the country. Act has been passed, rule is being made. Every government act within an act, rule within rules. And the response of my esteemed constitutional colleague, I agree with her when she said she'll first understand what it is and then respond. That's a very good attitude. Understand first, then respond. I'm one with you. We are on the same page on that account. সিএএ নিয়ে যাকে বারংবার প্রতিবাদ করতে দেখা গিয়েছে, সংঘাধিপতি মমতা ঠাকুর কি বললেন চলুন শুনে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে একটা রাজনীতি চক্রান্ত। তার কারণ হচ্ছে 2019-এ কথা বলেছে, সেই কার্যকরী করেনি, এবং আর 2-3 দিনের ভিতরে হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল। আপনি বলতে সিএ ইমপ্লিমেন্ট করলো, মানে চালু করার কথা, তাহলে এই 2-3 দিনে কি দেবে?
তার মানে কিছু দিতে পারবে না। তার মানে এটা হচ্ছে ভোটেরই যে আপনাদের আমরা ওই সেই লালিপপ দেখানোর মতো যে ভোট হয়ে যাক, তারপরে আমরা ইমপ্লিমেন্ট করলাম, চালু করলাম, কিন্তু এখন কিছু কার্যকরী হবে না। কখন হবে? আমরা আবার সরকার গঠন করব, তখন হবে। তার মানে আদৌ হবে কি না হবে, তারপরে সুপ্রিম কোর্টের কেস চলছে, প্রচুর বিভিন্ন রকম বিভ্রান্তি আছে। এবং এই ফর্ম যে কিভাবে নিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এর একটাও কিন্তু ক্লিয়ার এখনো কিছু বলেনি। শুধু বলছে সিএ চালু হবে, ইমপ্লিমেন্ট আজকে চালু হলো, কিন্তু কি হলো না হলো কেউ তো কিছু বুঝতে পারছে না। কি ফর্ম নিয়ে নিতে হবে না আমরা নাগরিক হয়ে গেছি, এগুলো কিন্তু কিছু ক্লিয়ার নয়। এটা টোটালটাই হচ্ছে ভোটের জন্য এগুলো করেছে। ভোটের পরে আসামে তো তারা বলছে কে চালু করে আমরা মানবো না, আমরা ধর্ণা করবো, হ্যান করবো, তারপর কে ওটা মানবো না। তাহলে আলাদা আলাদা স্টেটে কি আলাদা আলাদা তার আইন হবে? এবং এটাকে নিয়ে যেটা নাগরিক সিএর নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। আমরা জানি যে এটা হচ্ছে ভোটের মুখে একেবারে মানুষকে একটা ললিপপ দেখানো যে তোমরা আমাদের ভোট দাও, ভোটের পরে তোমাদের আবার ছুড়ে ফেলে দেবো। সিএএ আইন সারা দেশে কার্যকর করা প্রসঙ্গে শুনব অধীর চৌধুরীর বক্তব্য। বলছি দাদা, দেশ জুড়ে সিএ চালু হলো, কি বলবেন আজ থেকে? এদিকে আসমান ভেঙে পড়বে, কি হবে? 5 বছর আগে আইনটা পাস হয়েছে, এতদিন আইনটা চালু হয়নি কেন? এখন নির্বাচন এসছে, বাজার গরম করতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে, তাই সিএ আসছে। অনেক আগে আমি কথা বলেছি। সিএ মানেটা কি? 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, পরে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে, ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিত হয়ে, ধর্মীয় নির্যাতিত হয়ে যারা ভারতবর্ষে এসেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। সেটা কখন পর্যন্ত? 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে এত বছর ধরে যারা এসছে তাদের কথা সেখানটাই বলা নেই। প্রশ্ন হলো এটার মানেটা কি? 3টে দেশ আমাদের পাশে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সেখানে যদি কোনো হিন্দু তারা যদি অত্যাচারিত হয়ে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এটার মধ্যে কি আছে আর নতুন কথা? এরকম 31,000 দরখাস্ত ভারতবর্ষের সরকারের কাছে পড়ে আছে বহু বছর ধরে, তাদেরই ফয়সালা হয়নি। এখানকার কোনো লোক তো নাগরিকত্ব হারাচ্ছে না। এখানে না হিন্দু না মুসলমান কারোর নাগরিকত্ব হারানোর কোনো প্রশ্ন নেই। বাকি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কারও যদি থেকে থাকে, বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে, সেটা আমরা জানলে আমরাই করে দেব। কিছু না, এটা আসমান ভেঙে পড়বে না। সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো। কি হলো? এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো। 5 বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন? যদি সদিচ্ছা থাকতো, যদি সত্যি মানুষের ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে কে বলেছিল? হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে? তার একটাই কারণ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে। আরো বলছি যে যা বলা হচ্ছে এগুলো কিচ্ছু না, সমস্ত মানুষকে বিভ্রান্ত করা। কে স্বাগত জানালো, কে আপত্তি করলো, এগুলি আর ফ্যাক্টর নয়। মোদি বলেছিলেন, করে দিলেন। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কে স্বাগত জানাচ্ছে, কে আপত্তি করছে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদি বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সিএ করে দেবো, আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে, তার মধ্যে করোনা একটা, আর বাকি কাজ করেছেন। কিন্তু এই কালখণ্ডের মধ্যে উনি সেই কাজটাও পুরো করে দিয়েছেন। সেই জন্য অনেক লোককে ভড়কানো হচ্ছিল হবে না, যারা বলছে করতে দেবো না তারা বলছে কই করলো। এখন সব কিছুর জবাব হয়ে গেছে। আমরা এই কোটি কোটি উদ্বাস্তু পরিবার যারা একটা হীনমন্যতায় ভুগছিলেন, নিজের দেশে পরদেশী হয়েছিলেন, তাদেরকে সম্মানী নাগরিকত্ব দিয়েছি, আমরা কমিটমেন্ট পুরো করেছি। সেজন্য মোদিজিকে ধন্যবাদ। 7 নিউজ কলকাতা ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।